জামাত ইসলামের সাথে জোটকে শুধুই নির্বাচনী সমঝোতা বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আধিপত্যবাদী শক্তির যে বিরুদ্ধে তার বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের জন্যই তারা এক হয়ে ৮ দলের সাথে নির্বাচন করবেন। আর যারা দল থেকে পদত্যাগ করেছেন সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন নাহিদ। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। জামাত ইসলাম এবং সমমনা ৮ দলের সংবাদ সম্মেলনের পর অপেক্ষা ছিল শুধু এনসিপির আনুষ্ঠানিক ঘোষণা। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প ছিল না। হাদি হত্যাকাণ্ড তাদের এই ঐক্য গঠনে বাধ্য করেছে। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল। কিন্তু এরপরে শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। জোটে গেলেও এনসিপি তার নির্দিষ্ট লক্ষ্য এবং আদর্শ নিয়ে রাজনীতি করবে। নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। জোটে যাওয়া সামষ্টিক সিদ্ধান্ত, যারা পদত্যাগ করেছে সেটি তাদের একান্ত সিদ্ধান্ত। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সোমবার আসন বন্টন ও চূড়ান্ত প্রার্থী ঘোষণা দেয়া হবে বলেও জানান নাহিদ। সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা।